হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। তোমরা যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা একাদশ শ্রেণীর পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, তাই একটুখানিও স্কিপ না করে পুরোটা দেখবে। তো তোমরা এখানে ডেটটা দেখতে পাচ্ছ যে তোমাদের কত ডেটে এই সিলেবাসটা দেওয়া হয়েছে। এখানে ডেট দেওয়া হয়েছে 7/10/2021, মানে অক্টোবর মাসের 7 তারিখে কিন্তু এই নোটিশটা এখানে এসেছে। এবং এই নোটিশে কী লেখা রয়েছে তোমরা এখানে স্ক্রিনে দেখে পড়ে নিতে পারো। তোমাদের সিলেবাস আগেই কমানো হয়েছে, 30 থেকে 35% মতো কমানো হয়েছে। তো সেই সিলেবাসটাই কিন্তু এখানে দেয়া হয়েছে যে কোন কোন জিনিসগুলো তোমাদের বাদ দেওয়া হয়েছে। কাজেই যাদের বুঝতে অসুবিধা হচ্ছিল, যে বুঝতে পারছিলাম যে এখান থেকে এতটা বলে দিয়েছে, এত তারিখে যে নোটিশটা প্রকাশিত হয়েছে, আগে বলা হয়েছিল যে এত তারিখে যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেই নোটিশে যা যা আছে সেগুলো বাদ, তোমরা অনেকে বুঝতে পারছিলেন। তাই তোমাদের সুবিধার জন্য কিন্তু পুরো সিলেবাসটা কম্পাইল করে কিন্তু তোমাদের দেয়া হয়েছে। এবং সেটা কিন্তু তোমরা দেখবে যে তোমরা হায়ার সেকেন্ডারি, মানে যে বোর্ডটা আছে তোমাদের হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে বোর্ডটা আছে সেখানে কিন্তু সেই বোর্ডের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটা রয়েছে। এই পিডিএফটা তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো, বা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পিডিএফটা দিয়ে দেবো। তোমরা সিলেবাসগুলো এবার দেখে নাও। সিলেবাসগুলোর মধ্যে কী কী রয়েছে, বেঙ্গলির মধ্যে কোন কোন জিনিসগুলো বাদ গেছে সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। এগুলো আছে এরকমটা ভাববে না, এগুলো কিন্তু নেই, এগুলো কিন্তু বাদ গেছে। বাংলার থেকে প্রবন্ধ হাঙর শিকার স্বামী বিবেকানন্দের, কবিতা দীপান্তরের বন্দিনী কাজী নজরুল ইসলাম, আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, এটা বাদ গেছে। আর কি গেছে, ভারতীয় কবিতা শিক্ষা সার্কাস, আর হচ্ছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস লৌকিক সাহিত্য ছড়া ধাঁধা প্রবাদ কথা, আর নাটক গেছে মধুসূদন দত্ত আর দীনবন্ধু মিত্র। এটা কিন্তু ক্লাস 11-এর উপরে কিন্তু লেখাই রয়েছে। ক্লাস 11-এর বাংলাটা দেখে নিলে, সংস্কৃত যাদের আছে দেখে নাও যে কী কী বাদ গেছে। বিজনেস স্টাডিজ যাদের আছে দেখে নিতে পারো, স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি, আমি আর পড়ছি না। অ্যাকাউন্টেন্সির এখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কোন কোন পার্ট বাদ গেছে। আর কমার্শিয়াল ল অ্যান্ড পার্লিয়ামেন্টারিজ অফ অডিটিং, আচ্ছা এইটাই যাদের সাবজেক্ট তাদের সাবজেক্ট দেখবে। তারপরে 6 নম্বর দেখবে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন আছে, এটা যাদের সাবজেক্ট দেখে নিতে পারো। ফিলোসফির কী কী চ্যাপ্টার বাদ গেছে সেটা দেখে নিতে পারো। আর হচ্ছে সাইকোলজি যাদের আছে দেখতে পারো, এখানে স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। কম্পিউটার অ্যাপ্লিকেশন, সোশিওলজি, নিউট্রিশন, জিওগ্রাফি, হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইংলিশ বি, অর্থাৎ যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেমন আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো ইংলিশ থেকে কী কী বাদ গেছে দেখো, প্রোজ থেকে বাদ গেছে নোবেল লেকচার মাদার টেরেসা, তারপরে গেছে এক্সট্র্যাক্ট ফ্রম দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন নন্দলাল বোস, এটা বাদ গেছে। আর গেছে ভার্স থেকে হচ্ছে ব্রাদারহুড আর সিক্রোজ বাদ গেছে। আর র্যাপিড রিডার থেকে বাদ দিয়েছে 12th নাইট। তো এগুলো বাদ গেছে, তোমাদের অলরেডি এর আগে আমি এটা বলেছি, তো এটা নতুন কিছু নয়। আর ইকোনমিক্সে কী কী বাদ গেছে এখানে দেখতে পারো, যে এখানে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি পিডিএফটা, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর এখানে হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, এইটা এডুকেশনের কী কী বাদ গেছে সেটা দেখে নাও। হিন্দির কী কী বাদ গেছে। আর পলিটিক্যাল সায়েন্স ইংলিশ এ, পার্সিয়ান, উর্দু, অল্টারনেটিভ ইংলিশ, জার্নালিজম, কমিউনিকেশন, পাঞ্জাবি, সাঁওতালি, নেপালি, এগুলো কিন্তু বাদ গেছে। আর এখানে চলে আসো এবার বাংলা বি, মানে যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা তাদের ক্ষেত্রে কী কী বাদ গেছে। আর অ্যারাবিকের কী কী বাদ গেছে। তারপরে অ্যারোনমি আর হচ্ছে তেলেগু, আমি এখানে এটা অ্যাস্ট্রোনমি বলে ফেলেছি। তেলেগু ভাষায় কী কী বাদ গেছে, নেপালি, হিন্দি, গুজরাটি, স্ট্যাটিস্টিক্স, ওড়িয়া, ফ্রেঞ্চ, এগুলো কী কী বাদ গেছে সেটাও এখানে দেখে নিতে পারো। আর হচ্ছে এরপরে চলে আসো এখানে ক্লাস 12-এর, অর্থাৎ এইচএস যারা দেবে 2022-এ তাদের কী কী বাদ গেছে। ইংলিশ থেকে বাদ গেছে একটা প্রোজ আর একটা পোয়েট্রি, থ্যাংক ইউ ম্যাম আর অন কিলিং এ ট্রি, এই দুটো বাদ গেছে। আর ইংলিশ এ থেকে, ইংলিশ বিটা তো বলে দিলাম, বেঙ্গলি এ থেকে, মানে যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি তাদের থেকে কী কী বাদ গেছে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। কে বাঁচে এটা বাদ গেছে। ভাষা সাহিত্য থেকে শব্দার্থ তথ্য, পূর্ণাঙ্গ তথ্য, আমার
বাংলা থেকে কলের কলকাতার অংশ, সাহিত্য চর্চা কবিতা থেকে শিকার কবিতা এবং বাংলার শিল্প ও সংস্কৃতি থেকে বাংলা গানের ধারা অধ্যায়, এগুলো বাদ গেছে। সংস্কৃত থেকে কী কী বাদ গেছে এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ, ফ্রেঞ্চ, এখানে এরকম পরপর প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে, সেরকম সাবজেক্ট অনুযায়ী তোমাদের যে সাবজেক্ট দরকার সেই সাবজেক্টের কিন্তু তোমরা স্ক্রিনে দেখে নিতে পারো বা স্ক্রিনশট তুলে নিতে পারো, বা ডিসক্রিপশন বক্সে আমি PDF লিঙ্ক দিয়ে দিয়েছি, আবারও বলছি ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এই হলো তোমাদের টোটাল সিলেবাস কতটা কি কমেছে যারা বিভিন্ন সাবজেক্ট পড়ো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সিলেবাস এরপর মানে আগে যেটা কমানো হয়েছিল তারপরে আর এক্সট্রা করে কিছু কমেছে কিনা। তবে একটা কথাই আমি তোমাদের বলতে চাই এই ভিডিওতে, সেটা হলো তোমাদের ইংলিশের সিলেবাসটা, যেহেতু ইংলিশটা আমার সাবজেক্ট তাই আমি বলবো যে ইংলিশের সিলেবাসটা কিন্তু তোমাদের কমেনি বা কোনো রকম সিলেবাস কিন্তু বাড়ানো হয়নি ইংলিশের। বাকি সাবজেক্টগুলো তোমরা যারা পড়ছো তোমরা আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের কি মনে হচ্ছে সিলেবাস বেড়ে গেছে না কমেছে আগের থেকে। তো এই সিলেবাস কমানো নিয়ে নানা রকম কিন্তু বিতর্ক তৈরি হয়েছে যে অনেক কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে যেগুলো ইন ফিউচার কাজে লাগতে পারে, কিন্তু করোনা পরিস্থিতিতে তোমরা জানো যে তোমরা স্কুলে যেহেতু যেতে পারছো না, স্কুলে ক্লাস অ্যাটেন্ড করতে পারছো না, তাই জন্যই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের 15ই নভেম্বরের পর স্কুল খুলে যাবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের ভ্যাকসিনেশন দিয়ে কিন্তু স্কুল খোলা হবে, সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে কিন্তু স্কুলে ক্লাস শুরু হবে। যারা এই ভিডিওটা দেখে একটু হেল্পফুল হলে পারলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর যারা আমার চ্যানেলে রয়েছে ক্লাস 11-12 কমেন্ট করে আমাকে জানাতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।